আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জানতে চলব কেন এবং কি কারণে হজরত মূসা আলাইহিস সালাম হজরত আজরাইল আলাইহিস সালামকে চর মেরে চোখ কানা করে দিয়েছিল। সে সম্পর্কে এক বিস্ময়কর ঘটনা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। জীবনের নানা সংগ্রামের পর আল্লাহ তাআলার নির্দেশে ফেরাউন এবং তার দলবলকে হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে শেষ করে ফেললেন এবং বসবাস করতে লাগলেন অসহায় বনি ইসরায়েল জাতিকে নিয়ে লোহিত সাগরের অপারে নতুন ঠিকানায়। এরপর ঘটে যায় বিভিন্ন ঘটনা। ইতিমধ্যে তিনি আল্লাহ তাআলার দেওয়া সকল নির্দেশ সঠিকভাবে পালন করেছিলেন। এখন অনেক বয়স হয়েছে তার, এখন বিশ্রামের পালা। তিনি ভাবছিলেন অতীতের নানা কথা। তখন হঠাৎ করেই তার সামনে হাজির হলো মালাকুল মউত, মানে হজরত আজরাইল আলাইহিস সালাম। তখন হজরত মূসা আলাইহিস সালাম হজরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, আল্লাহ তাআলার দেওয়া নির্দেশ অনুযায়ী আপনার মৃত্যুর সময় হয়ে গিয়েছে। তখন হজরত মূসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জান মুখ দিয়ে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, তাহলে আপনার চোখ দিয়ে আমি জান কবজ করে নেব। তখন মূসা আলাইহিস সালাম বললেন, এ চোখ দ্বারা আমি আল্লাহ তাআলার নূরকে নিজ চোখে দেখেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমি নাক দিয়ে নেব। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আমি এ নাক দ্বারা আল্লাহ তাআলার সাথে দিদারের সময় এ নাক দ্বারা বেহেশতি সুঘ্রাণ নিয়েছিলাম। তখন হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি এত কথার কৈফিয়ত দেবার জন্য আসিনি, আমার যেমন খুশি তেমনভাবে জান কবজ করব। তখন হজরত মূসা আলাইহিস সালাম প্রচণ্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে হজরত আজরাইল আলাইহিস সালামের গালে সজোরে চর মারলেন। এ থাপ্পড়ের কারণে হজরত আজরাইল আলাইহিস সালামের দুই চক্ষু বের হয়ে যায় এবং সাথে সাথে হজরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে যান এবং সকল কিছু আল্লাহর কাছে বলে দেন। তখন আল্লাহ তাআলা হজরত আজরাইল আলাইহিস সালামের চক্ষু ঠিক করে দিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, আমার নবীদের মধ্যে এত গরম মেজাজ আর দ্বিতীয় কারণেই, অতএব তার জান কবজ করার বিষয়টি আমি দেখব, তোমাকে আর সেখানে যেতে হবে না। এরপর আল্লাহ তাআলা ওহী মারফত হজরত মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি একটি ষাঁড়ের পিঠে হাত রাখুন। ওই হাতের নিচে যত পশম পড়বে, আপনি চাইলে এর প্রতিটি পশমের বিনিময়ে আপনার হায়াত 1 বছর করে দীর্ঘায়িত হবে। তখন হজরত মূসা আলাইহিস সালাম এ কথাটি শুনলেন এবং বললেন, এরপর কি হবে? তখন আল্লাহ তাআলা বললেন, মৃত্যু আসবেই। মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই মৃত্যু দিন। কারণ হজরত মূসা আলাইহিস সালাম ভাবলেন, আমাকে যদি এত বছর হায়াত দেওয়া হয়, তাহলে আমাকে এতটি বছর কষ্ট করে জীবনযাপন করতে হবে, যেমনটি ইতিপূর্বে কাটাতে হয়েছিল। অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ। তাই তিনি বললেন, আমার নির্ধারিত হায়াতের পর আমি আপনার সান্নিধ্য লাভ করতে চাই। তখন হজরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে প্রভু, এ পৃথিবী থেকে যাওয়ার পূর্বে আপনি আমাকে আরও একবার তুর পাহাড়ে দর্শন দিন। আপনি আমার এ দোয়াটি কবুল করুন। তখন আল্লাহ তাআলা হজরত মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং হজরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। এরপর হজরত মূসা আলাইহিস সালাম সময় নষ্ট না করে তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেন এবং আল্লাহ তাআলার সাথে দিদারের উদ্দেশ্যে সেখানে গিয়ে পৌঁছলেন। তখন তিনি আল্লাহ তাআলাকে বললেন, হে প্রভু, আপনি আমার অবাধ্য কওমের প্রতি গজব নাজিল না করে
তাদেরকে রহমতে ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজিদানের ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের প্রেক্ষিতে বললেন, আমি আল্লাহ, আমি ঈমানদার, কাফের, জীব জানোয়ার সকল কিছুরই মালিক ও রিজিকদাতা। আমি কাউকে না খেয়ে রাখি না। যে যেখানেই থাকে আমি তাকে সেখানেই রিজিক পৌঁছে দিই। এরপর আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তার লাঠি দ্বারা পাহাড়ে আঘাত করতে বললেন। তখন সেখানে একটি নদী হয়ে গেল। এরপর পুনরায় আঘাত করতে বললেন। তখন দেখলেন একখানা পাথর নদীর পানির উপর দিয়ে ভেসে আসছে। আল্লাহ তাআলা তখন মূসা নবীকে বললেন, পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করো। তখন তিনি আঘাত করলেন এবং পাথরটি ফেটে একটি ফড়িং বের হলো, আর মুখে এক টুকরো কাঁচা ঘাস। এই দৃশ্যটি দেখে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সিজদায় পতিত হলেন। কিছুক্ষণ পর নবীকে সালাম প্রদান করে সেখান থেকে বিদায় দেওয়া হলো। এরপর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে ফিরে এসে দেখলেন কয়েকজন মানুষ এক নির্জন এলাকায় কবর খুঁড়ছিলেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, এ নির্জন এলাকায় তোমরা কার জন্য কবর খুঁড়ছ? তখন তারা বলল, আপনার নাই এক মহৎ ব্যক্তির কবর খুঁড়ছি। আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। তখন তিনিও তাদের সাথে কাজে লেগে পড়লেন। তখন একজন বললেন, এ কবরের দৈর্ঘ্য এবং প্রস্থ ঠিক আপনার নাই। অতএব এই কবরটিকে পরীক্ষা করার জন্য আপনি একটু কবরে শুয়ে পরীক্ষা করে নিন যে মাপ ঠিক আছে কিনা। তখন হযরত মূসা আলাইহিস সালাম তাদের কথা মতো কবরে গিয়ে শুয়ে পড়লেন। তখন বলেন, হে রহমান রাহিম, কত নিঝুম এই জায়গাটি, এটি আমার জন্য কবুল করুন। হযরত মূসা আলাইহিস সালামের কথা মতো তখন একটি ফেরেশতা এসে হযরত মূসা আলাইহিস সালামকে আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন তিনি আপেলটি খেলেন তখন তার জান কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন উপস্থিত ফেরেশতা হযরত মূসা আলাইহিস সালামকে গোসল করালেন, জানাজা করালেন এবং দাফন সম্পন্ন করলেন। এরপর কোনো মানুষ জানতে পারল না হযরত মূসা আলাইহিস সালামের কবর কোথায় দেওয়া হয়েছে। বনি ইসরায়েলরা মূসা আলাইহিস সালামের কবর খুঁজতে গিয়ে তারা নিরাশ হয়েছে। তাই হযরত মূসা আলাইহিস সালামের কবর কোথায় আছে তা এখনো অজানাই রয়েছে। তিনি আনুমানিক পৃথিবীতে 150 বছর বেঁচে থেকে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করেন। প্রিয় দিনী ভাই